আসসালামু আলাইকুম। মহাকবি আল্লামা ইকবাল ও জনৈক ভিক্ষুক। একবার আল্লামা ইকবাল জনৈক ভিক্ষুককে ভিক্ষা দেন। লোকটি যাবার সময় তাকে দোয়া করল এই মর্মে যে মৃত্যুর পরে আপনার আত্মা যেন মহান পরমাত্মার দোয়ার সাগরে মিশে যায়। ইকবাল তাকে ডেকে বললেন, বরং তুমি এই দোয়া করো যে ইকবালের আত্মা যেন বৃষ্টি বিন্দুর ন্যায় মহাসাগরে বিলীন না হয়ে তার উপরে মুক্তার ন্যায় ভেসে থাকে। এর দ্বারা মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ মারেফতি সুফিতে প্রচারিত ভ্রান্ত অদ্বৈতবাদী আকিদার প্রতিবাদ করেছেন, যারা বলে যে সকল সৃষ্টি সৃষ্টিকর্তার অংশ। আহাদু আহমাদের মধ্যে মিমের একটি পর্দা ব্যতীত কোনো পার্থক্য নেই। যত কল্লা তত আল্লাহ, তিনি নিরাকার, তিনি সবার মধ্যে সর্বত্র বিরাজমান। অথচ প্রকৃত আকিদা হলো এই যে সৃষ্টি ও স্রষ্টা সম্পূর্ণ পৃথক দুটি সত্তা। আল্লাহর প্রতি বিশ্বাস, আনুগত্য ও কর্ম প্রচেষ্টার মাধ্যমে মানুষ আল্লাহর রঙে রঞ্জিত হতে পারে, কিন্তু সে আল্লাহর সত্তায় বিলীন হয়ে যায় না। আল্লাহর নিজ সত্তা নিয়ে আসমানের উপরে আরও সে সমুন্নত, কিন্তু তার ইলম ও কুদরত সর্বত্র বিরাজমান। শিক্ষা: আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ পরকালে মুক্তির সোপান। পক্ষান্তরে বিভ্রান্ত আকিদা মানুষকে পথভ্রষ্ট করে দেয় এবং জাহান্নামকে অবধারিত করে দেয়। আসসালামু আলাইকুম।